নমস্কার সুপ্রিয় দর্শক, এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। শুরু হচ্ছে কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বড় ও বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়, কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে বলে বিশ্বাস করা হয়, যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে পড়তে পারে খারাপ কিংবা ভালো প্রভাব। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হয় এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে বলা হয়। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ, তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন। তো আসুন প্রিয় দর্শক, আমরা আজকে জেনে নিই ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী 2026 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে, এই গ্রহণ কখন শেষ হবে, অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক ও নির্ভুল পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি। তারই পাশাপাশি এই গ্রহণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের কি কি নিয়ম কানুন পালন করতে বলা হচ্ছে, সূচক সময় কখন থেকে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয়েও আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আসলেই আমরা তা সবার আগে আপনাকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন প্রিয় দর্শক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব। সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন, দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ, ব্যবসায়িকদের মধ্যেও বাড়তে পারে উদ্বেগ। বহু বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার ফলে বিভিন্ন রাশির জীবনে উত্থান পতন লক্ষ্য করা যেতে পারে। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও পড়তে পারে ভয়ঙ্কর প্রভাব। আর সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তারই পাশাপাশি আপনারা এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না, ফাঁকা স্থান, দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সঙ্গে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো কিছু খাবেন না, অপরের নিন্দা করবেন না, তাতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান, সেবা করার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা লাভ করতে পারেন। গ্রহণের সূচক সময়ে সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। 2026 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সঠিক সময়সূচি অনুসারে শুরু হচ্ছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলা 18ই ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:50। এই গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:35 এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। গ্রহণের মোট স্থিতিকাল টানা 3 ঘন্টা 28 মিনিট এবং এই গ্রহণের গ্রাসমান থাকবে 1.155। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে যেমন পশ্চিমবঙ্গের হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে। সেই সঙ্গে সৌদি আরব, দুবাই, ওমান, চীন, জাপান ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশ থেকে যেমন নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতি মুহূর্তের সঠিক গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।